আসসালামু আলাইকুম। প্রশ্ন, ভ্যারিয়েশন তত্ত্বের আবিষ্কর্তা কে? উত্তর, ভ্যারিয়েশন তত্ত্বের আবিষ্কর্তা আবুল ওয়াফা মুহাম্মদ আল বুজানি। প্রশ্ন, সূর্যগ্রহণের সময় নির্ধারণ করতে পেরেছিলেন কোন জ্যোতির্বিজ্ঞানী? উত্তর, সূর্যগ্রহণের সময় নির্ধারণ করতে পেরেছিলেন জ্যোতির্বিজ্ঞানী হাবাস আল হাসিব। প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের আবিষ্কার করেন কে? উত্তর, সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের আবিষ্কার করেন জাবির বিন হাইয়ান। প্রশ্ন, ষোড়শ শতকের একজন বড় উদ্ভিদ বিজ্ঞানীর নাম কি? উত্তর, ষোড়শ শতকের একজন বড় উদ্ভিদ বিজ্ঞানীর নাম দাউদ বিন উমর আন নাসির আল আন্তাকি। প্রশ্ন, ভৌগোলিক গ্রন্থ মুজামুল বুলদান গ্রন্থটি কে লিখেছেন? উত্তর, ভৌগোলিক গ্রন্থ মুজামুল বুলদান গ্রন্থটি লিখেছেন ইয়াকুত বিন আবদুল্লাহ। প্রশ্ন, কে বরফ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর, মুহাম্মদ বিন জাকারিয়া আল রাজি বরফ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। প্রশ্ন, বর্গমূল ও ঘনমূলের আবিষ্কারক কে? উত্তর, বর্গমূল ও ঘনমূলের আবিষ্কারক উমর খৈয়াম। প্রশ্ন, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক কে? উত্তর, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ইয়াকুব বিন ইসহাক আল-কিন্দি। প্রশ্ন, শ্রেষ্ঠ মুসলিম বহু ভাষাভাষী পণ্ডিত কে? তিনি কয়টি ভাষায় কথা বলতে পারতেন? উত্তর, শ্রেষ্ঠ মুসলিম বহু ভাষাভাষী পণ্ডিত আবু নসর মোহাম্মদ আল ফারাবি। তিনি ৭০টি ভাষায় কথা বলতে পারতেন। প্রশ্ন, মনোবিজ্ঞানের ক্ষেত্রে ওয়েবার ফেকনারের নিয়ম বা ল কে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী আল-কিন্দি মনোবিজ্ঞানের ক্ষেত্রে ওয়েবার ফেকনারের নিয়ম বা ল আবিষ্কার করেন। প্রশ্ন, কোন মুসলমান বিজ্ঞানী মুসলিম নিউটন নামে খ্যাত? উত্তর, আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারিয়মি মুসলমান বিজ্ঞানী মুসলিম নিউটন নামে খ্যাত। প্রশ্ন, ইসলামিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কে? উত্তর, ইসলামিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ইবনে খালদুন। প্রশ্ন, কোন ঐতিহাসিককে আরবের হেরোডোটাস বলা হয়? উত্তর, আল মাসুদকে ঐতিহাসিককে আরবের হেরোডোটাস বলা হয়। প্রশ্ন, ইসলামের ইতিহাসে প্রথম বিচারপতি কে ছিলেন? উত্তর, ইসলামের ইতিহাসে প্রথম বিচারপতি ছিলেন উমর ইবন আল খাত্তাব।